প্রিয় বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে অত্যন্ত চাঞ্চল্যকর একটি বিগ ব্রেকিং নিউজ আপডেট খবর উঠে আসছে। অত্যন্ত বড় খবর আপার প্রাইমারির ক্ষেত্রে এই মুহূর্তে। বিস্তারিত সমস্ত ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি ঘিরে অত্যন্ত বড় খবর উঠে আসলো। আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রায় 7 থেকে 8 বছরের জট কাটাতে মহামান্য কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান ঘিরেই কিন্তু অত্যন্ত বড় একটি খবর উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি উঠে আসছে যে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের 14,339টি পদে অর্থাৎ শিক্ষক পদের নিয়োগ জট কাটাতে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত উদ্যোগী হয়েছে এবং সদর্থক কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেই অর্থেই মহামান্য কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির তরফ থেকে পরপর 2টি হলফনামা কিন্তু জমা করে দেওয়া হয়েছে। আদালতের সম্প্রতি অতিরিক্ত হলফনামা বা যে এফিডেভিটটি সেটিও কিন্তু জমা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে অতিরিক্ত হলফনামা জমা দিয়ে কমিশন তাতে ওএমআর শিটে হোয়াইটনার বোলানোর চাকরি প্রার্থীদের একাংশকে নজিরবিহীনভাবে যোগ্য বলে বিবেচনার আর্জি জানাতে বাধ্য হয়েছে। যদিও 27শে মার্চ মহামান্য আদালতে জমা দেওয়া উচ্চ প্রাথমিকের নিয়োগ ও মেধা তালিকা সম্পর্কিত প্রথম ও যে মূল হলফনামা সেখানে এসএসসি জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর শিট ডিফেস্ট বা বিকৃত। কিন্তু 20শে এপ্রিল জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় অর্থাৎ যে সাপ্লিমেন্টারি এফিডেভিটটি জমা করা হয়েছে সেখানে কমিশন জানিয়েছেন যে প্রায় 750 চাকরি প্রার্থীর ওএমআরে ঠিক উত্তরেই হোয়াইটনার বোলানো আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত বড় যে বিষয়টি উঠে আসছে সেটি হলো যে মেধা তালিকায় 12,589 জন প্রার্থীর পরিবর্তে বর্তমানে 13,339 জন যোগ্য প্রার্থীকে প্যানেলে ঠাঁই দেওয়ার প্রস্তাব করেছে স্কুল সার্ভিস কমিশন। এই সিদ্ধান্তটি কেন না, সূত্রের খবর অনুযায়ী এসএসসি 2015 সালের আপার প্রাইমারি টেট পরীক্ষায় প্রায় 750 পরীক্ষার্থীর ঠিক উত্তরে হোয়াইটনার বোলানো রয়েছে, অথচ কমিশনের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তারপরও আপার প্রাইমারি নিয়োগে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর ওএমআর শিটে ঠিক উত্তরে হোয়াইটনার দেওয়া থাকলেও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অর্থাৎ এমসিকিউ বেসডে অন্য কোনো অপশানের উত্তরে টিক দেওয়া বা গোল দাগ বোলানো নেই, যা দেখে কমিশনের বর্তমান কর্তারাই কিন্তু ধন্দে পড়ে গিয়েছেন। শিক্ষাকর্তাদের একাংশের মতে প্রার্থীরা ঠিক উত্তর কেটে নিজেরাই পরীক্ষা কেন্দ্রে বসে তাতে হোয়াইটনার বুলিয়েছেন, এটা ভাবা কষ্টকর। তাও যদি সত্যি বলে ধরা হয় তাহলে পাল্টা প্রশ্ন উঠেছে যে নেগেটিভ মার্কিং না থাকা সত্ত্বেও প্রার্থীরা অন্য অপশনে উত্তর দিলেন না কেন। এমনকি এইসব প্রার্থীর হোয়াইটনার বোলানো উত্তরের সঙ্গে টেট মার্কসও মেলালেও দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় ঠিক উত্তরেই তারা দাগ দিয়েছিলেন। এ বিষয়ে যে খবরটি উঠে আসছে যে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে কয়েকটি কারণ মাথায় রেখেই। প্রথমত, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চলতি শুনানি শেষে প্যানেল প্রকাশের নির্দেশ দিলে তখন এসএসসিকে ওয়েবসাইটে ওএমআর আপলোড করতেই হবে। প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখা দরকার যে কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেন, আমাদের তরফে যা বলার অতিরিক্ত হলফনামা আকারে মহামান্য আদালতে জানিয়েছি, এর বাইরে আমাদের কিছু বলার নেই। বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এই সংক্রান্ত বিষয়ে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।